Tale, tal million. Inshallah, Mataku, chestku. Mataku. Kali খারাপ করলেন কেমনে
আপনারা ধৈর্য সহকারে একটু দাঁড়ান, আমরা শেষ করে দেব। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই চুপ করো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের বিএনপির তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ইসলামপুরের প্রার্থী যে মনোনীত করেছেন, যাকে ওনারা নমিনেশন দিয়েছেন, আজকে 7 নভেম্বরে সেই র্যালিতে প্রমাণ করে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের বিভাগীয় সম্পাদক এবং বিভাগীয় সহ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সহ যারা দায়িত্বে ছিলেন, তারা সঠিক একটি সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের নেতা আলহাজ সুলতান মাহমুদ বাবু ইসলামপুরে যে সঠিক এবং আজকের সমাবেশে 7 নভেম্বর বিপ্লবী এবং সংহতি দিবসে আজকের রেলি সেটে প্রমাণ করে যে ইসলামপুরের নমিনেশন সঠিক সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং আগামী দিনে আপনাদের সহযোগিতা, আপনাদের দূরদর্শিতা আগামী নির্বাচনে ফেব্রুয়ারি 26-এর নির্বাচনে ইনশাল্লাহ সুলতান মাহমুদ বাবু আবার ইনশাল্লাহ এমপি হয়ে ইসলামপুরের মানুষের ভাগ্যের উন্নয়ন করবেন এবং ইসলামপুরের অসমাপ্ত কাজগুলো তিনি সমাপ্ত করবেন। আমরা আশাবাদী বিএনপি ইসলামপুরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুলতান মাহমুদ বাবুর উপর যে দায়িত্ব অর্পণ করেছেন আমাদের নেতা আলহাজ সুলতান মাহমুদ বাবু, সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ পালন করবেন এবং ইসলামপুরে মানুষের ভাগ্য উন্নয়নে তিনি ইনশাল্লাহ অবশ্যই কাজ করবেন। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আপনারা শুধু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা বিভ্রান্ত না হয়ে কারো কথা কোনো বিভ্রান্ত হবেন না। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, আমাদের দেশনেত্রী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখে শুনে আমাদের নেতাকে নমিনেশন দিয়েছেন। এই নমিনেশন আল্লাহ রহমতে পরিবর্তনের কোন সুযোগ নাই, কারণ সুলতান মাহমুদ বাবু মাঠের নেতা, রাস্তার নেতা। আমি আগে আপনাদের বলেছিলাম, যিনি রাজপথ থাকবেন, রাজপথ কোনোদিন বেইমানি করবে না। আজকেও রাজপথ বেইমানি করে নাই। আমাদের নেতা তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ইসলামপুরের জন্য। আমি তাদেরকে, আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া এবং আমাদের স্থায়ী কমিটির সদস্য আমাদের জেলার সেক্রেটারি অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনকে আমাদের ইসলামপুরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সঠিক একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসলামপুরের জনগণ আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে এবং আমাদের নেতা আগামী দিনে তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং আপনারা যারা
আছেন সমস্ত ইসলামপুরবাসী, আপনাদের অভিভাবক হিসেবে তিনি তার সঠিক দায়িত্ব অবশ্যই ইনশাল্লাহ পালন করবেন, এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করছি। আপনারা এখন থেকে প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ড এবং পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড ও প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাচ্ছি, এখন থেকে আপনারা নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং কোনো প্রকার ভয় ভীতির ঊর্ধ্বে থেকে আপনারা আপনাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনাদের সম্মুখে আমাদের সাবেক দুইবারের সফল এমপি, আমাদের বারবার ইসলামপুর উপজেলার নির্বাচিত সভাপতি, আমাদের কেন্দ্র বিএনপির অন্যতম সদস্য, আগামী দিনে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের আগামী দিনের অভিভাবক আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে নভেম্বরে বিপ্লব উদযাপন উপলক্ষে বিভিন্ন অঞ্চল থেকে আগত সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা কষ্ট করেছেন, যেভাবে বিভিন্ন ইউনিয়ন থেকে এসে এই বিপ্লব দিবসকে সাফল্যমণ্ডিত করেছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং যিনি অন্ধকারের প্রকোষ্ঠে দীর্ঘ 15 বছর ছিলেন, এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব যেভাবে দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন, আজকের এই দিনে নেতাদেরকে আমরা আজকের আমাদের এই উৎসাহ আমরা তাদেরকে অর্পণ করলাম। আগামী দিনে যারা যেভাবে কথা বলুক না কেন, আপনাদের নির্বাচন আজ থেকে শুরু হয়ে গেল। ইনশাল্লাহ আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের সাথে আমরা বেইমানি করব না, ধানের শীষ নিয়ে আমরা বেইমানি করব না। যারা বেইমানি করবে তারা বিগত সময়ে যারা 30,000 আত্মহত্যা দিয়েছে, যারা আজকে বিভিন্ন হাসপাতালে অসুস্থ অবস্থায় রয়েছে, তাদের সাথে বেইমানি করা হবে। তাই মনে করি তাদের আত্মাকে আমাদের শ্রদ্ধা জানিয়ে দেশ নেত্রীর এবং আমাদের শ্রদ্ধেয় নেতা তারেক রহমান সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের নির্বাচনের অংশগ্রহণের মাধ্যমে আজ থেকে শুরু করবেন এই আশা ব্যক্ত করে, এবং যারা বিগত সময়ে নমিনেশন যুদ্ধে যারা জিততে পারেন নাই, যারা পান নাই, আমি সবাইকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশের কথা বলে স্মরণ করে দিতে চাই। আসুন আমরা একসাথে কাজ করি, সমস্ত ভুলে যাই, হিংসা বিদ্বেষ ভুলে যেয়ে আমরা একসাথে একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য, বাংলাদেশ মানুষের উন্নয়নের জন্য বহু কষ্ট করেছেন। তারেক সাহেব নির্বাচিত হয়েছেন বাংলাদেশের জনগণের জন্য। আসুন আমরা জিয়া পরিবারের কাছে, যেহেতু সারা বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ, আমরাও কৃতজ্ঞ, এই বলে তাদের দীর্ঘায়ু কামনা করে, সুন্দর জীবন কামনা করে আপনারা আমার সাথে নির্বাচনের মাঠে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ আমার হোক। দেশের 16 কোটি মানুষের নন্দিত নেত্রী এবং খালেদা জিয়া, জনগণের নেতা, আগামী দিনের রাষ্ট্রপতি তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের আগামী দিনের অভিভাবক আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাইকে। আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, আমাদের আজকে উপজেলা বিএনপির উদ্যোগে র্যালি হলো, আগামী কাল রবিবার বিকেল 3টা পৌর বিএনপির উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আজকের মতো আমাদের এই র্যালিতে যোগদান করবেন। আজকের মতো আবার সবাই এই র্যালিতে যোগদান করবেন। সেখানে আমাদের নেতা আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাই উপস্থিত থাকবেন। আপনারা র্যালিতে যোগদান করবেন। আমি এই পর্যায়ে আজকের এই সভা পৌর বিএনপির সুযোগ্য সভাপতি রেজাউল করিম ঢালিকে সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পথসভায় উপস্থিত আছেন আপনার আমার প্রাণপ্রিয় নেতা 4 ইসলামপুর উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি এবং সাবেক 2 বারের সংসদ সদস্য, আবারও যিনি নমিনেশন পেয়েছেন। আপনাদের উদ্দেশ্যে উনি বলেছেন আজকে এখন এই মুহূর্ত থেকে নির্বাচন শুরু করেন। আমি পৌর বিএনপির পক্ষ থেকে পূর্ণ সমর্থন দিচ্ছি এবং পূর্ণ সমর্থন দিচ্ছি। আপনারা নির্বাচন শুরু করেন। আর আগামীকাল পৌর বিএনপির বেলা 3টার সময় আপনারা এই জায়গায় উপস্থিত হবেন। আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, আমার দাওয়াত সবাই গ্রহণ করবেন এবং উপস্থিত হবেন। সবার প্রতি একটা বিনীত অনুরোধ, এই বলে আমি বক্তব্য শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এবং আজকের এই র্যালি এবং পথসভা এর সমস্ত ঘোষণা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিন্দাবাদ, আলহাজ সুলতান মাহমুদ বাবু জিন্দাবাদ, আলহাজ নুরুল ইসলাম নওয়াব সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমার ভাই বাবু ভাই, আমার ভাই বাবু ভাই, হাইরে ভাই ওই নেতা আছে, ওই কিসা নেতা সবাই উঠো। বাবু ভাই তোমার ভাই, বাবু ভাই আমার ভাই, বাবু ভাই আগামী দিনে বাবু ভাই এমপি হবে। তোমার ভাই আমার ভাই সবার ভাই, বাবু ভাই সবাই বলো কি দেখালো বাবু ভাই, কি দেখালো বাবু ভাই, কি দেখালো বাবু ভাই, পুরান নেতা বাবু ভাই, সাবেক এমপি বাবু ভাই।